চাকরি চলে যাওয়ার পরে আসলে খুব অসহায়ত্ব জীবন যাপন করেছি, অনেক সময় অনেক কষ্ট করেছি, রাজমিস্ত্রির কাজও করেছি এবং এমনকি আমার একটা ভ্যান ছিল, কোম্পানির ভ্যান নিয়ে একদিন মাল দিয়ে ডেলিভারি করে আসার পথে আমি পড়ে গিয়েছিলাম। আসলে অনেক স্ট্রাগল করা লাগছে, বাচ্চা ছিল একটা ছোটো। এখন সর্বশেষ এই বৈষম্য ছাত্র আন্দোলনের ফলেই আমি বিশেষ করে মামলাটা করার সুযোগ পেয়েছি। তা ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার চাওয়া, আমি স্যারের সাথে সাক্ষাৎ কামনা করতেছি, যে আমি স্যারের সাথে দেখা করে আমি কিছু বিষয়ে কথা বলতে চাই। প্লাস এই যে বৈষম্য ট্যাগ, এর প্রথম বাংলাদেশে একজন লোক কনফারেন্স মুসলমান, সে দাড়ি টুপি রাখবে, নামাজ কালাম পড়বে, এটা তার ধর্মের বিষয় আলাদা, রাজনীতি করার তো দরকার নেই। সেক্ষেত্রে তাকে যে জঙ্গি আখ্যা দেওয়া, জামাত আখ্যা দেওয়া, এই ব্লেমটা বাদ দিতে হবে। আমি মূলত মামলা করেছি লতা সমদ্দার সহ 18 জন এবং অজ্ঞাত আরও আছে, এবং পুনরায় তদন্তর প্রেক্ষিতে ওই তৎকালীন অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছিল, তারা আবার ফেসবুক রিমুভ করতেছে। এগুলো সাইবার ক্রাইমে এগুলো তদন্ত করে দেখা হবে। যারা এই সঙ্গে তো জড়িত, এইটা সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি করেছে, অবশ্যই তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত বিচার করবে। এটা হলো মিডিয়া ট্রায়াল গেল। এবার প্রশাসনিক কর্মকর্তা যারা তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করেছে তৎকালীন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে তথা আমার মুসলমান ধর্ম এবং দাড়ি টুপি আল্লাহর রাস্তায় রাখতেই পারে, নামাজ কালাম পড়বে, সে রাখবে না, তাই বলে তাকে জামাত শিবির এই যে ট্যাগ, আমি এর তীব্র নিন্দা জানাই এবং এইটাই আমি বিচার চাচ্ছি আর কি। আচ্ছা, একটু বলবেন যে আপনি মামলা করার পরে বা অভিযোগ দায়ের করার পরে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ধরনের কোনো সমস্যায় পড়েছেন কিনা বা বিভিন্ন জায়গাতে পড়ছে কিনা? অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই মামলা করার মধ্যে যে আসলে কি চাচ্ছেন? আমি মামলা চলার মধ্যে চাচ্ছি যে এই মিডিয়া ট্রায়াল আন্দাজে না জেনেই একজনকে অপরাধী প্রমাণ করে তার বিরুদ্ধে এই যে পোস্ট দিয়ে তাকে বিব্রত দেশের ভিতরে, এবং এর ভিতরে একটা সাম্প্রদায়িক, আমি যে মুসলমান, আমার ধর্মটাকে একটা সাম্প্রদায়িক ইস্যু তৈরি করেছে, বুঝতে পারছেন? এই বৈষম্যগুলো আমি তুলে ধরার জন্যই মামলা, এবং এরা যে মিথ্যাভাবে এই যে ব্লেমটা করেছে, এর জন্য তারা বিচার হোক, এই বিচার কামনাই করতেছে।